পাঠাইছি, তোমরা শুনে নাও। আমার হাবিবের সমান কোন নবী আমি আল্লাহ তাআলা, আমার হাবিবের সমান কোন রাসূল আমি আল্লাহ তাআলা এর আগে পাঠাই নাই। সবার শেষে আমার হাবিবরে তোমাদের জন্য পাঠাইয়া দিলাম। আমার হাবিবরে পাঠাইয়া আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমার হাবিব এমন শ্রেষ্ঠ একজন রাসূল, আমার হাবিবের পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না, আর কোন রাসূল দুনিয়ায় আসবে না। আমি আল্লাহ তাআলা নবুয়তের দরজায় তালা লাগাইয়া দিলাম। আমার হাবিবরে পাঠাইয়া আমি আল্লাহ তাআলা নবুয়তের দরজায় তালা লাগাইয়া দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন আমার নবী শুধু নবী নাম, আমার মুহাম্মদ আমার হাবিব সে শুধু নবী নাম, সে হলো রাসূল। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও। আল্লাহ তাআলা বললেন, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার নবী পাঠাইলাম, আমার নবীর উপরে ফেরেশতারা দুরূদ পড়ে, আমি আল্লাহ তাআলা দুরূদ পাঠ করি, আমার ফেরেশতারা পড়ে, আমি আল্লাহ তাআলা দুরূদ পাঠ করি আমার হাবিবের নামে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমার হাবিবের নামে তোমরা যদি দুরূদ পড়ো, আমার হাবিবকে যদি সালাম পাঠাও, আমার হাবিবকে আমার হাবিবের উপরে যদি দুরূদ পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম একবার দুরূদ পড়বা, আমি আল্লাহ 10 বার করে তোমার উপরে রহমত বর্ষিত করব। একবার দুরূদ পড়লে আল্লাহ 10 বার করে রহমত বর্ষিত করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা এমন একজন হাবিব পাঠাইছি, আমি আল্লাহ তাআলা সব একটা একটা করে বানাইছি। চাঁদ বানাইছি একটা, সূর্য বানাইছি একটা, তারা অনেক অনেকগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি, কিন্তু পাশাপাশি আমি আল্লাহ তাআলা কোনো তারা বানাই নাই। আল্লাহ বলে পৃথিবী বানাইলাম একটা, তারা বানাইলাম একটা, সূর্য বানাইলাম একটা, নক্ষত্র বানাইলাম অনেকগুলা, মঙ্গল বানাইলাম একটা, বৃহস্পতি বানাইলাম একটা, সর্বপ্রথম এমনকি আমি নারী বানাইছি একটা, পুরুষ বানাইছি একটা। আল্লাহ বলে হাবিব বানাইছি একজন, কালিমুল্লাহ বানাইছি একজন, খলিলুল্লাহ বানাইছি একজন, সফিউল্লাহ বানাইছি একজন, রুহুলুল্লাহ বানাইছি একজন, আমার সর্বশেষে আমি আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানাইছি একজন। আল্লাহ তাআলা বললেন সব একটা একটা করে বানাইছি, কোনটা দুইটা করে বানাই নাই, কারণ আমি আল্লাহ তাআলা এক, আর সব আমি আল্লাহ একটা একটা করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমাদের জন্য রহমত হিসাবে আমার নবীকে পাঠাইছি। আমার নবী যদি না হতো দুনিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই ধ্বংস করে দিতাম, কারণ নূরের জাতিকে ধ্বংস করেছি, ইউনূসের কিছু জাতিকেও ধ্বংস করেছি, ইয়াকুবের কিছু জাতিকেও আমি আমার রহমত থেকে বঞ্চিত করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা ফিরাউনকে ধ্বংস করে দিয়েছি, নমরুদকে ধ্বংস করে দিয়েছি, আবু জাহেলের জাতিকে ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তেমনি ভাবে তোমরা যে এত গুনাহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকেও বহু আগে ধ্বংস করে দিতাম, কিন্তু আমি হাবিবকে রহমত হিসাবে পাঠাইলাম। হাবিব থাকার কারণে, হাবিব আসার কারণে, হাবিব আমার কাছে দোয়া করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এখনো পর্যন্ত বাঁচায়া রেখেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমি আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইলাম। যেমন রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইলাম, একদিন মসজিদে নববীতে সাহাবীরা বসে, হযরত ওমর বসে, আবু বকর বসে, আলী বসে, আবু হুরায়রা বসে, বেলাল বসে, সবাই মিলে, ওসমান বসে, সবাই মিলে বলতেছে আদম নবী হলো সফিউল্লাহ, আল্লাহর সফিউল্লাহ হলো আদম নবী। আর এক সাহাবী বলল ইব্রাহিম নবী হলো আল্লাহর খলিলুল্লাহ। আর এক সাহাবী বলে তোমরা থামো, মুসা নবী হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালিমুল্লাহ। আর এক সাহাবী বলে তোমরা সবাই জানো, সবাই বলেছো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ। তোমরা শোনো, ঈসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রুহুল্লাহ। আল্লাহর নবী দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সব কথাগুলো শুনলেন। সব কথা শোনার পরে আল্লাহর নবী একটা কাশি দিলেন। কাশি দেওয়ার পরে সাহাবীরা ভয়ে চুপসে গেলেন। সাহাবীরা নিচের দিকে তাকায় রইলেন, মনে করলেন অন্য অন্য নবীর প্রশংসা আমার নবীর সামনে করেছি, না জানি আমার নবী আমাদের উপরে বেজার হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর নবী এমন কোন নবী না, এমন কোন ব্যক্তি না যে তার সামনে অন্য কারোর প্রশংসা করলে রাগান্বিত হয়ে যাবে। আল্লাহর নবী তারা সব কথাগুলো শুনলেন। এবার বলতেছে ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা বললা আদম আল্লাহর সফিউল্লাহ, ইব্রাহিম আল্লাহর খলিলুল্লাহ, মুসা আল্লাহর কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব ঠিক আছে, সব বলেছো, কিন্তু আমার সাহাবীরা রে তোমরা জানো নাকি আমি নবী কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জবাবে সাহাবীরা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে, আপনার রবের চাইতে কে ভালো জানে? আমরা তো জানি না। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা রে তোমরা শুনে নাও, আমি হলাম হাবিবুল্লাহ। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু। তাহলে হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর ভিতরে পার্থক্য কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবীরা রে তোমরা শুনে নাও, হাবিবুল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ অর্থ এমন বন্ধু যেই বন্ধু খলিলুল্লাহর সাথে কথা বলার জন্য পাগল না, খলিলুল্লাহ নিজেই বন্ধুর সাথে কথা বলার জন্য পাগল। আর হাবিবুল্লাহ অর্থ এমন বন্ধু যেই বন্ধুর জন্য, যেই হাবিবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য পাগল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এত বড় একজন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলেছিলেন, বেস্ট ফ্রেন্ড বানাইছিলেন। আল্লাহ বলে দুনিয়াতে আমি এমন একটা নবী পাঠাইছি যিনি হলেন আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সব কিছু করেছি। সেই নবী দুনিয়ায় আসার পরে ইসলাম তাকে প্রচার করলেন, মানুষদেরকে ইসলামের কথা বললেন, মানুষ তার বিরোধিতা করলেন। সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর কোরআন দিয়া সমাজ পরিচালনা করতে চেয়েছিলেন। মানুষজন তাকে গালি দিলেন, মানুষ তাকে পাথর মেরে মক্কা থেকে মদিনায় পাঠাইয়া দিলেন। মক্কায় বসে তাকে হত্যা করার জন্য তারা গোল মিটিং করে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হিজরতের রাতে তাকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। সেই নবী একদিন, সেই নবীর জন্য সাহাবায়ে কেরামরা জীবন দেওয়ার জন্য পাগল ছিল। সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমরা আল্লাহর রাস্তায় জীবন সঁপে দিলাম। একদিন সাহাবারা বসে ছিল, যুদ্ধের কথা চলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে রোমের সাথে যুদ্ধ হবে। আল্লাহর নবী দরবারে বসে আছে। এক মহিলা এসে আল্লাহর নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ
আপনি শুনে নেন, আপনি নাকি যুদ্ধে যাবেন, রোমের সাথে নাকি যুদ্ধ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে নেন, আপনি শুনে নেন, আমার তো কিছু দেওয়ার মতো নাই, কিন্তু আমার একটা ছেলে সন্তান আছে, আমি আপনার যুদ্ধের জন্য আমার ছোট বাচ্চাটাকে আপনাকে দিয়ে দিলাম। বাচ্চাটার বয়স 10 বছর ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হে নারী, বাচ্চা 10 বছর বয়স, নাবালক একজন শিশু, এই নাবালক শিশু দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? সে না ধরতে পারবে তলোয়ার, না ধরতে পারবে ঢাল, না ছুঁড়তে পারবে তীর। ইয়া নারী, এই বাচ্চা দিয়ে যুদ্ধের ময়দানে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে মহিলা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে নেন, আমার বাচ্চা ঢাল ধরতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না, তীর ছুঁড়তে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন শত্রুরা তীর ছুঁড়বে, আমার বাচ্চা ঢাল হয়ে ওই তীর বুকে নিয়ে শহীদ হতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অবাক হয়ে গেলেন, ভাবলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন। এইবার ওই রোম সম্রাটের যুদ্ধের ব্যাপারে বৈঠকে গোয়েন্দারাও ছিল, রোম সম্রাটের কিছু গোয়েন্দা ছিল রোম সম্রাটের, তারা বসে বসে ওই দরবারে বসে বসে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা শুনতেছিলেন। ওই ঘটনা দেখে ওই গুপ্তচররা দৌড়ায়া রোম সম্রাটের কাছে চলে গেলেন, যে বললেন, ও বাদশা, মুহাম্মাদের সাথে যেই যুদ্ধ ঘোষণা করেছেন, সেই যুদ্ধ আপনি মীমাংসা করে ফেলেন, যুদ্ধতে যায়েন না। বলে, কেন যুদ্ধতে যাব না? মুহাম্মাদের কি আমার চাইতে সৈন্যবাহিনী বেশি, ঘোড়া বাহিনী বেশি, তীর বেশি, ছুরি বেশি, তলোয়ার বেশি, ঢাল বেশি, হাতি বেশি, উট বেশি, কি বেশি যে মুহাম্মাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করব না? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বৈঠকে বসা রোম সম্রাটের গোয়েন্দারা এইবার তার বাদশার কাছে, রোম সম্রাটের কাছে বলছে, ও বাদশা, আপনি শুনে নেন, মুহাম্মাদের সৈন্যবাহিনী বেশি নাই, মুহাম্মাদের তলোয়ার বেশি নাই, মুহাম্মাদের তীর বেশি নাই, মুহাম্মাদের ঘোড়া বেশি নাই, মুহাম্মাদের উট বেশি নাই, মুহাম্মাদের হাতি বাহিনী বেশি নাই, কিন্তু মুহাম্মদ বদরের যুদ্ধে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 313 জন নিয়াম আর আবু জাহেল 1000 বাহিনী নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় বসে 2 রাকাত নামাজ পড়ে যুদ্ধের ময়দানে রওনা হলেন। নামাজের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে বললেন, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আপনি শুনেন, আর কত যুদ্ধ করব, আর কত কাফেরদেরকে মারব, আর কত সাহাবী শহীদ হবে, ইয়া রব্বুল আলামিন, আপনি শুনে নেন, এই যুদ্ধে আপনি বিজয় করে দেন, এই যুদ্ধে যারা হক তাদেরকে বিজয় করে দেন, বাতিল যারা তাদেরকে পরাজিত করে দেন। ওইদিকে আবু জাহেল কাবার গিলাফ ধরে দোয়া করে, ইয়া কাবার মালিক, আপনি শুনে নেন, আজ যারা হক তাদেরকে বিজয় করে দেন, যারা বাতিল তাদেরকে পরাজিত করে দেন। আল্লাহ বলে, আবু জাহেল, তোর কথা শুনে নিলাম, তোর দোয়া কবুল করলাম, আজ যারা বাতিল তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব, আর আমার মুহাম্মদ হক, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করে দিব।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হলেন। আবু জাহেল 1000 মানুষ নিয়ে রওনা হলেন। আল্লাহ বলে জিবরাইল 70,000 নূরের পাখা নিয়া যাও, বদরের যুদ্ধে নেমে যাও, তলোয়ার নিয়া যুদ্ধের ময়দানে নেমে যাও। সিদরাতুল মুনতাহায় যত ফেরেশতা রয়েছে সবাইকে নিয়া যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে চলে যাও। নবী মার খেয়েছে তায়েফের ময়দানে, বিজয় হয়েছে বদরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, সেই নবীকে তোমাদের জন্য পাঠাইছি, যেই নবীকে বিজয় করার জন্য স্বয়ং ফেরেশতারাও তলোয়ার নিয়ে জমিনের ধুলায় মিশে নেমেছে।